ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যার অবদান অনবদ্য ও অনস্বীকার্য তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। কলকাতার এলগিন রোডে অবস্থিত নেতাজি ভবন কতটা স্মৃতিবিজড়িত। শতাব্দীর পর শতাব্দী দক্ষিণ কলকাতার নেতাজির এই বাসভবন বয়ে নিয়ে চলেছে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের নানান উত্থান পতনের কাহিনী। এই বাড়ির প্রতিটি দেওয়াল থেকে সিঁড়ি জানে ভারতবাসীকে স্বাধীনতা এনে দিতে কতটা কষ্ট করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। দিনটা ছিল 16-17 জানুয়ারি সাল 1941। শীতকালের এক মধ্যরাত কলকাতার এক বাঙালি বাবু ছদ্মবেশ নিলেন এক ইন্স্যুরেন্স এজেন্টের, নাম মোহাম্মদ জিয়াউদ্দিন। আজ এই মহান মানুষটির বাড়ি ঘুরে দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন, সমস্ত তথ্য আপনাদের দেব। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঝা চকচকে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রয়েছি এলগিন রোডের নেতাজি সুভাষ ভবনে। বর্তমানে এই নেতাজি সুভাষ ভবনের কী কী ব্যবস্থাপনা রয়েছে, টিকিট মূল্য কত রয়েছে, টাইমিং কী রয়েছে, সমস্ত কিছু আপনাদের আজ জানাবো। এবং 2025 সালের কিছু কি নিয়ম পরিবর্তন হয়েছে, যদি হয়ে থাকে আপনাদের জানাবো। সঙ্গে এই নেতাজি সুভাষ ভবন সম্পর্কেও আপনাদের কিছুটা জানাবো। একেবারে আমার শিয়ালদা থেকে জার্নিটা শুরু হয়েছিল। তো চলুন ভিডিওটি শুরু করছি, স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। এখন রয়েছি এনআরএস হসপিটালের একদম সামনে, আর ওই দিকে যদি আপনাদের দেখায় ওইদিকে প্রাচী সিনেমা হল এবং এম বাজার। আর আমি কিন্তু এই দিকে রয়েছি, এখান থেকে বাসে চাপবো। দেখা যাক আমার কোন বাস যায়। আমি জানি 3C/1 যায়। শিয়ালদা থেকে আমি 3C/1-এ উঠে গেলাম। কতক্ষণ লাগছে আপনাদের জানাবো। এখন বাজে প্রায় 11টা, আপনাদের জানাচ্ছি। সামনেই রয়েছে ডেন্টাল হসপিটাল, এরপরই হচ্ছে মৌলালি। আমরা এখন আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। 3C/1 যা দেখতে পাচ্ছি শিয়ালদা থেকে পুরো একদম ফাঁকা। আর এখন এলাম ওই তালতলার কাছে। এখন আমরা এলাম ধর্মতলা বাস প্ল্যানিং। আর আমরা এবার কিন্তু মেট্রো লাইন বরাবরই এগিয়ে যাব। শিয়ালদা থেকে যদি আসতে চান তাহলে এই বাস রয়েছে। আর যদি কেউ মনে করেন মেট্রোতে আসবেন তাহলে কিন্তু আপনাদের নামতে হবে রবীন্দ্র সদন। ধর্মতলা সিগন্যালে এখন দাঁড়িয়েছি। এবার আমাদের বাস ঘুরে যাবে একদম মেট্রো বরাবর। যদি কেউ হাওড়া থেকে আসেন তাহলে কিন্তু আপনারা মেট্রো করে নামবেন রবীন্দ্র সদন। এছাড়া যদি দমদমের দিক থেকে আসেন সেটাও কিন্তু আপনাদের রবীন্দ্র সদনেই নামতে হবে, তারপরেই হাঁটা পথে যেতে হবে। আর যেহেতু আমি বাসে যাচ্ছি খুব একটু কম হাঁটতে হবে। দেখুন এই হচ্ছে ধর্মতলা চত্বর। আর এখনও যা দেখতে পাচ্ছি বাস কিন্তু পুরো ফাঁকা রয়েছে। আমার পিছনটা যদি আপনারা দেখাই, পুরো ফাঁকা আছে, সামনেও পুরো ফাঁকা। অর্থাৎ ফাঁকাই ফাঁকাই আপনারা কিন্তু চলে যেতে পারবেন। এই হচ্ছে ধর্মতলা মার্কেট, নিউ মার্কেট। আর এবার আসছে ইন্ডিয়ান মিউজিয়াম, দেখাবো আপনাদের। কেউ যদি একদিনে আসেন ধর্মতলা চত্বরে তাহলে কিন্তু এই ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরে যেতে পারেন। দেখুন এই যে ইন্ডিয়ান মিউজিয়াম। আর আমরা এগিয়ে যাচ্ছি এবার। বাসে আমি এলগিন রোড বলেছিলাম, আমাকে এই জায়গাটা নামিয়ে দিল। অপোজিটেই রয়েছে পিসিচন্দ্র জুয়েলার্স। আর আমাকে যেতে হবে এবার এই যে, এই হচ্ছে পুরো সিগন্যালটা। আর আমাদের যেতে হবে বাম দিকে, এটাই হচ্ছে এলগিন রোড। আর এবার আমরা যাব বাম দিকে। আচ্ছা, তার আগে বলে দিই এদিকেই হচ্ছে রবীন্দ্র সদন মেট্রো, মেট্রো থেকেও আসা যায়। আর আমরা যাব এই দিকে। অপোজিটেই রয়েছে প্রজাপিতা রক্ষাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। আর আমরা ফুটপাথ দিয়ে এগিয়ে যাচ্ছি।
এদিকে কোনো বাস নেই, তাই হচ্ছে বাস লাইন। চলুন, এখানে আপনাদের জানিয়ে দিই, শিয়ালদা থেকে বাসে আমার এলগিন রোড আসতে সময় লাগলো 20 মিনিট মতো। এলগিন রোড থেকে পুরো নেতাজি ভবন পর্যন্ত যেতে, সেটা আমি ওখানে গিয়ে পৌঁছে বলবো। একদম ফুটপাথ দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। ফুটপাথও যে খুব ভিড় তা নয়। আচ্ছা, সোজা হেঁটে আস্তে আস্তে আমার পড়লো শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, ঠিক আছে, এটাই। আর সামনে দেখতে পাচ্ছি আরও একটি ক্রসিং রয়েছে, ক্রসিংটাকে আবার আমার পার করে ওপরে যেতে হবে। সিগন্যাল পড়বে, তারপরে আমি ওপরে যাব। এই যে ওপরে যেতে হবে। আর এটাই হচ্ছে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের যে পাঁচিল পোর্শন, এই দিকে চলে এলাম আমি এপারে। আবারও একটু জাস্ট হাঁটবো। মোটামুটি আমার ওই 7 মিনিট মতো হেঁটে আসতে লাগলো নেতাজি ভবন পর্যন্ত। দেখুন, আমি চলে এসেছি নেতাজি ভবন পর্যন্ত। এই যে এবার ওপারে যাব, গিয়ে সমস্ত ডিটেলস আপনাদের জানাবো। রাস্তা পার করে আমি চলে এলাম, ফাঁকাই আছে মোটামুটি, আসাই যায়। এদিকে দেখুন, ভীষণ সুন্দর একটি স্ট্যাচু রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু। এই যে, এবং এই হচ্ছে মূল গেট। এবার ভিতরে প্রবেশ করব আমরা। নেতাজি ভবন এটি। বেশ অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। মূল দরজা দিয়ে আমরা প্রবেশ করছি। গেটের সামনেই লেখা রয়েছে নেতাজি মিউজিয়াম। টাইমিং রয়েছে সকাল 11টা থেকে বিকেলে 6টা পর্যন্ত। আর টিকিট অফিস ওপেন আনটিল ওই 5:30 পর্যন্ত টিকিট আপনারা কাটতে পারবেন, ঠিক আছে। ওপেন রয়েছে টিউসডে, সানডে, ক্লোজ অনলি অন মানডে, ঠিক আছে। একমাত্র সোমবারই এই নেতাজি ভবন বা নেতাজি মিউজিয়াম বন্ধ থাকে। ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি। আর এদিকেই রয়েছে টিকিট কাউন্টার, আপনাদের দেখাবো। তার আগে এই চত্বরটা আপনাদের দেখিয়ে দেবে। ভীষণ সুন্দর একটা সাদা, আর নিচেরা যদি আপনাদের দেখায় এরকম। আর এইদিকেই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে আর এবং বুক শপ। এই যে আমি ছিলাম একদম বাইরে, চলে এলাম ভিতরে। এই হচ্ছে টিকিট অফিস বা বুক শপ। এখানে টিকিটের মূল্য রয়েছে, অ্যাডাল্ট হচ্ছে 50 টাকা এবং চিলড্রেন হচ্ছে 20 টাকা। এবার আরও ভিতরে আমি প্রবেশ করব। আর দেখুন, এখানে আবারও আপনাদের টাইমিংটা দেখিয়ে দিচ্ছি। এবার আমরা গেট থেকে আরও একটু ভিতরে প্রবেশ করছি। আর এখানে রয়েছে সেই গাড়ি, যে গাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসু ব্যবহার করতেন। এখানে একটু হোর্ডিং রয়েছে, দেখুন। লেখা আছে, এই গাড়ি চালিয়ে শিশির কুমার বসু 1941 সালে 16-17 জানুয়ারি রাতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এলগিন রোডের এই বাড়ি থেকে তার মহা নিষ্ক্রমণের পথে গোমো পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এই যে এই গাড়ি, অসাধারণ এক সাক্ষী আমরা আজ করছি। খুব কাছ থেকে আপনারা দেখাচ্ছে সেই গাড়ি। টিকিট আমার কাটা হয়ে গিয়েছে 50 টাকা করে। আমি এদিকে এগিয়ে এসেছি। ভিতরে প্রবেশ করে আর কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ না, তাই আপনাদের যতটা সম্ভব আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এন্ট্রি পোর্শন এবং এক্সিট পোর্শন হচ্ছে একদম এই হচ্ছে এক্সিট পয়েন্ট। নেতাজি মিউজিয়ামের টিকিট রয়েছে 50 টাকা অ্যাডাল্টের জন্য, এবং ছোট অর্থাৎ চিলড্রেনের জন্য কিন্তু রয়েছে মাত্র 20 টাকা। আর সকালবেলার টাইমিং হচ্ছে 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে, তবে টিকিট আপনারা কাটতে পারবেন ওই বিকেল 5:30 পর্যন্ত। আর শুধুমাত্র সপ্তাহে একদিন, সোমবার
পুরো বন্ধ থাকে এই নেতাজি সুভাষ ভবন। এখন আমি রয়েছি নেতাজি সুভাষ ভবনের সামনেটাও যদি দেখাই না, একটা আলাদাই একটা শান্তি আছে, বেশ পরিষ্কার ঝাঁচকচকে। সালটা 1941। 16-17 জানুয়ারির রাতে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথমে কলকাতা থেকে ট্যাক্সি নিয়ে পৌঁছান ধানবাদ। ট্যাক্সি করে ছদ্মবেশী সুভাষকে এলগিন রোডের এই বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিলেন ভাইপো শিশির কুমার বসু। তারপর গোমো স্টেশন থেকে ধরলেন কালকা মেল, পৌঁছালেন পাঞ্জাবের পেশোয়ায়। সেখান থেকে পাহাড়ি পথে কখনো হেঁটে কখনো পাহাড়ি ট্রাকে পৌঁছান রাশিয়া থেকে ট্রেনে পৌঁছে গেলেন জার্মানির রাজধানী বার্লিনে। ঠিক এর কিছুদিন পর ইথারে ছড়িয়ে পড়ল এক উদ্দীপ্ত কণ্ঠস্বর, দিস ইজ সুভাষ চন্দ্র বোস স্পিকিং টু ইউ ওভার আজাদ হিন্দ রেডিও। নেতাজির এই মহাপ্রস্থানের শুরুটা হয়েছিল এই বাড়ির সিঁড়ি দিয়ে। সুভাষের স্মৃতিভরা এই সিঁড়িগুলি জানে কিভাবে তিনি নেতা থেকে সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। মেন গেট থেকে সামনের দিকে আমি এগিয়ে এলাম, এগিয়ে এসে এই যে এখান দিয়ে এন্ট্রি, আর ওই দিক থেকে হচ্ছে এক্সিট। এখানটায় আপনাদের গেটটা দেখাবো। এখানে এখন মিউজিয়াম ওপেন রয়েছে। আর সামনেটা যদি আপনাদের দেখাই, এই যে মেন গেট থেকে আমি আরও সামনের দিকে এগিয়ে এলাম, যেখান থেকে এন্ট্রি করাচ্ছে তার থেকে ফেলে আমি এদিকে এলাম। এখানে আপনাদের একটা ব্যবস্থা দেখাবো। এখানে রয়েছে লিফট এবং হুইল চেয়ার রয়েছে। বয়স্ক যারা আছেন তারা কিন্তু এই লিফট এবং হুইল চেয়ার ইউজ করতে পারবেন। এখানে এই যে লিফট রয়েছে। আর মিউজিয়ামটা হচ্ছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে রয়েছে। পুরো মিউজিয়ামটা যদি আপনাদের এখান থেকে দেখাই, এতটাই, ঠিক আছে। সবাই এখন দেখতে পাচ্ছি আসছেন এই মিউজিয়ামে। ভীষণ সুন্দর একটা মিউজিয়াম। এই যে বারান্দাটা রয়েছে, বারান্দাতে রয়েছেন দেখুন 1941 সালে শিশির কুমার বোসের এই ফটোটি। এপাশে রয়েছে আবারও শিশির কুমার বোস 1945। শরৎ অ্যান্ড শিশির বোস ইন ইতালিতে রয়েছেন 1948 সালে। এই এক আলাদাই অনুভূতি। কত বছর ধরে এই বিল্ডিং রয়েছে। মেন গেট এবং বয়স্কদের যেখানে হুইল চেয়ার ব্যবহার করতে হবে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি। আরও একটু সামনে দিকে এগিয়ে যাব। এখানে রয়েছে নেতাজি প্যাভিলিয়ন, দেখাবো আপনাদের। সামনের দিকে এগিয়ে যদি দেখাই, সামনেই যে গাড়িটি আপনাদের দেখিয়েছি সেই গাড়িটি এই জায়গাটাতে রাখা ছিল, আর চালক ছিলেন শিশির কুমার বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক এই সিঁড়িটা দিয়ে এসে এখানে উঠেছিলেন গাড়িতে, আর চালক শিশির কুমার বসু তাকে পৌঁছে দিয়েছিল গোমো স্টেশনে। রয়েছি এমন একটা জায়গা দিয়ে, দেখুন আমার পিছনে একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই নেতাজি সুভাষচন্দ্র বসু বেরিয়ে গিয়েছিলেন। দর্শকদের কিন্তু ওঠা নিষেধ রয়েছে। আপনাদের এখন দেখে দিচ্ছি ঐতিহাসিক সিঁড়ি। এখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু 1941 সালে 16 থেকে 17 জানুয়ারি রাতে এই সিঁড়ি দিয়ে গোপনে গৃহত্যাগ করেন। এই দালানের কাছেই গাড়িটি রাখা ছিল, অর্থাৎ এই অংশটাতে গাড়িটি রাখা ছিল। চালক ছিলেন শিশির কুমার বসু। যেদিকে লিফট রয়েছে তারপরেই রয়েছে টয়লেট। এই যে অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকলাম আজ, সঙ্গে আপনাদেরকেও সমস্ত কিছু জানিয়ে দিলাম
কত টিকিট রয়েছে, কিভাবে আসবেন শিয়ালদা স্টেশন থেকে। তবে একটু দুঃখের বিষয় হচ্ছে আমি ভিতরটা দেখাতে পারলাম না, কেন ক্যামেরা একেবারে অ্যালাউ না। অনেক দিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং নিচেও আমাকে বলে দিল যে ক্যামেরা কিন্তু অ্যালাউ নয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।